আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে। এখন তোমাদের সামনে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জিং কাজ হলো যে একাদশ শ্রেণীতে একটি ভালো কলেজে ভর্তি হওয়া। তো আমাদের একটা সিরিজ বানানো হয়েছে যেখানে তোমাদের প্রতিটা বিভাগের টপ কলেজগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আজকের এই সিরিজ ভিডিওতে আমরা খুলনা বিভাগের সেরা 10 কলেজ নিয়ে আলোচনা করব এবং এই সেরা 10 কলেজে ভর্তি হইতে তোমার কত জিপিএ লাগবে, আসন সংখ্যা কত এবং এই কলেজটি কোথায় অবস্থিত তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো দেখো, তো সবার আগে আমি বলে নিতে চাই এই যে যত কলেজগুলো আছে সেগুলো আমি বিগত বছরের যে ডাটা থেকে সংগ্রহ করেছি। তো এবং যখন ওই কলেজের সার্কুলার প্রকাশিত হবে কিছু কিছু তথ্য পরিবর্তন হতে পারে। তো দেখো, সবার আগে আমরা যে কলেজটিকে রাখছি সেটা আছে সরকারি মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ, যেটা অবস্থিত খুলনা সদরের। এবং এখানে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে তোমাকে মিনিমাম জিপিএ 5 লাগবে এবং বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা প্রায় 390। তারপর আসতেছে মানবিক বিভাগ, যেখানে মিনিমাম জিপিএ তোমাকে 3 পয়েন্ট লাগবে এবং আসন সংখ্যা 310। তারপর ব্যবসা শিক্ষা ভর্তি হতে তোমাকে মিনিমাম জিপিএ লাগবে 3.50 এবং আসন সংখ্যা 360। খুলনা শহরের শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় কলেজ হচ্ছে এই কলেজটি। তারপর আমি তোমাদের যে কলেজটি রাখছি সেটা হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ। এটা অবস্থিত কুষ্টিয়া সদর কুষ্টিয়ায় এবং এখানে ছেলেমেয়ে উভয় পড়তে পারে এবং এখানে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে তোমাকে মিনিমাম জিপি 4.50 পেতে হবে। আর এখানে বিজ্ঞান বিভাগে আসন 480টি। আর মানবিক বিভাগে ভর্তি হতে তোমাকে মিনিমাম জিপি 3 পয়েন্ট লাগবে, এখানে আসন সংখ্যা 310টি। ব্যবসায় শিক্ষায় ভর্তি হতে তোমাকে মিনিমাম জিপি 3.50 লাগবে আর এখানে আসন সংখ্যা 460টি। এবং কলেজটি কুষ্টিয়া শহরের MMH রোডের বা ঈদগাহপাড়া এলাকায় অবস্থিত এবং কলেজটি কুষ্টিয়া শহরের সবচেয়ে জনপ্রিয় কলেজ। আচ্ছা, ৩ নম্বর আমরা যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, যেটা যশোর ক্যান্টনমেন্টে অবস্থিত। এখানে তোমাকে বিজ্ঞান বিভাগে পড়তে হলে মিনিমাম জিপিএ 5 লাগবে আর আসন সংখ্যা 525। আর মানবিক বিভাগের জন্য মিনিমাম জিপিএ 3 পয়েন্ট এবং আসন সংখ্যা 330। আর ব্যবসায় শিক্ষার জন্য মিনিমাম জিপিএ 3 পয়েন্ট এবং আসন সংখ্যা 320টি। আর বিজ্ঞানে আসন তুলনামূলক বেশি এবং এই কলেজটি শৃঙ্খলামূলক পরিবেশের জন্য খুবই পরিচিত। তারপর যে কলেজটি আসতেছে সেটা হচ্ছে খুলনা সরকারি মহিলা কলেজ। এখানে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারবে এবং এটি অবস্থিত খুলনা শহরের খানজাহান আলী এলাকায়। এখানে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হলে তোমাকে মিনিমাম জিপিএ 4.50 পেতে হবে আর আসন সংখ্যা 475টি। আর মানবিক বিভাগে মিনিমাম জিপিএ 3 পেতে হবে এবং আসন সংখ্যা 350টি। এবং ব্যবসায় শিক্ষায় ভর্তি অর্জন তোমাকে মিনিমাম জিপি 3.50 পেতে হবে এবং আসন সংখ্যা 350টি। দেন আমরা ৫ নম্বরে যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে সরকারি পাইওয়ানিয়ার মহিলা কলেজ খুলনা। এটা শুধুমাত্র মেয়েদের জন্য এবং এটা খুলনা সদরে অবস্থিত। এখানে তুমি যদি বিজ্ঞান বিভাগে পড়তে চাও তাহলে তোমাকে ন্যূনতম জিপি 4.50 পেতে হবে আর এখানে আসন সংখ্যা 351 জন। আর মানবিক বিভাগে মিনিমাম জিপি 2.50 পেতে হবে এবং আসন সংখ্যা 285 জন। এবং ব্যবসা শিক্ষায় তোমাকে মিনিমাম জিপিএ 3.25 পেতে হবে এবং আসন সংখ্যা 479টি। আচ্ছা, এরপরে আমরা ৬ নম্বরে যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এটা অবস্থিত তোমার কবরী রোড চুয়াডাঙ্গা সদরে এবং এখানে পড়তে হলে তোমাকে বিজ্ঞানে মিনিমাম জিপিএ 4 পয়েন্ট পেতে হবে এবং আসন সংখ্যা 300। আর মানবিকে মিনিমাম জিপিএ 3.50 পেতে হবে এবং আসন সংখ্যা 400। আর ব্যবসা শিক্ষায় মিনিমাম জিপিএ 3.50 পেতে হবে এবং আসন সংখ্যা 300। এবং চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে পরিচিত সরকারি কলেজের মধ্যে একটি এবং এটা সবচেয়ে বিখ্যাত একটি কলেজ। দেন আমরা রাখছি ৭ নম্বরে সরকারি পিসি কলেজ বাগেরহাট। এটা লোকেশন অবস্থিত হরিণখানা বাগেরহাট স্থানে এবং এখানে তুমি বিজ্ঞান বিভাগে যদি পড়তে চাও তোমাকে মিনিমাম জিপিএ 4 পয়েন্ট পেতে হবে এবং আসন সংখ্যা 250টি। আর মানবিক বিভাগে তোমাকে পড়তে হলে মিনিমাম জিপিএ 3.25 পেতে হবে এবং আসন সংখ্যা 350টি। আর ব্যবসায় শিক্ষার জন্য তোমাকে মিনিমাম জিপিএ 3.50 পেতে হবে এবং আসন সংখ্যা 350টি। এবং ৮ নম্বরে যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে সরকারি কেজি কলেজ ঝিনাইদহ। এখানে লোকেশন ঝিনাইদহ সদরে ঝিনাইদহ। এবং এখানে বিজ্ঞান বিভাগে যদি তুমি পড়তে চাও তোমাকে মিনিমাম জিপিএ 4.50 পেতে হবে এবং আসন সংখ্যা 390টি। আর মানবিক বিভাগের জন্য মিনিমাম জিপিএ 2.50 এবং আসন সংখ্যা 261টি। আর ব্যবসা শিক্ষায় মিনিমাম জিপিএ 2.50 এবং আসন সংখ্যা 260টি। আর বিজ্ঞান বিভাগের জন্য এই কলেজটি একটি সবচেয়ে বেটার অপশন। তাই আমরা ৯ নম্বরে রেখেছি সরকারি কলেজ যশোর, যেটা যশোর সদরের মধ্যে অবস্থিত এবং এখানে বিজ্ঞান বিভাগে পড়ার জন্য তোমাকে মিনিমাম জিপিএ 5 লাগবে এবং আসন সংখ্যা 360।
আর মানবিক বিভাগের জন্য মিনিমাম জিপিএ 4.50 এবং আসন সংখ্যা 185। আর ব্যবসায় শিক্ষার জন্য মিনিমাম জিপিএ 4.50 এবং আসন সংখ্যা 185টি। যশোরের পরিচিত ও প্রতিযোগিতাপূর্ণ সরকারি কলেজগুলোর মধ্যে একটি এবং এই কলেজটি অনেকের প্রিয় কলেজ। দেন 10 নম্বরে আমরা যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে যশোর সরকারি মহিলা কলেজ। এখানে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারে। আর এখানে মিনিমাম জিপিএ 4 লাগবে তোমাকে বিজ্ঞান বিভাগের জন্য, এবং বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা 270টি। আর মানবিক বিভাগে জিপিএ মিনিমাম লাগবে তোমাকে 3.50 এবং মানবিক বিভাগে আসন সংখ্যা 320টি। দেন হচ্ছে ব্যবসায় শিক্ষা, এখানে জিপিএ লাগবে 3.50, আসন সংখ্যা 170টি। যশোরের ছাত্রীদের জন্য ভালো সরকারি কলেজগুলোর মধ্যে একটি। তারপরে দেখো আমরা এক নজরে সেই 10টি কলেজকে আমরা আবার রেখেছি। 1 নম্বরে রেখেছি সরকারি মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ, যেটা খুলনা অবস্থিত। 2 নম্বরে কুষ্টিয়া সরকারি কলেজ। 3 নম্বরে ক্যান্টনমেন্ট কলেজ যশোর। 4 নম্বরে হচ্ছে খুলনা সরকারি মহিলা কলেজ। 5 নম্বর সরকারি পাইনোরিয়ার মহিলা কলেজ খুলনা। 6 নম্বরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ। 7 নম্বরে পিসি কলেজ এবং 8 নম্বরে সরকারি কেসি কলেজ এবং 9 নম্বরে সরকারি এম কলেজ এবং 10 নম্বরে সরকারি মহিলা কলেজ যশোর। তো তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবে অবশ্যই এইসব কলেজে ট্রাই করবা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তুমি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এখন তুমি কলেজ কীভাবে চয়েস দিবে? তো কলেজ চয়েস দেওয়ার জন্য তোমাকে কতগুলো বিষয় ভালোভাবে নোট ডাউন করতে হবে বা ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে নিজের জিপিএ, নিজের বিভাগ, মিনিমাম জিপিএ, আসন সংখ্যা, লোকেশন, যাতায়াত সুবিধা, পছন্দের অগ্রাধিকার, এইসব ভেবে তোমাকে একটা কলেজ চুজ দিতে হবে। ঠিক আছে? তো জিপিএ 5 থাকলেই সবসময় ভালো কলেজ নিশ্চিত হয় না। ভালো কলেজ নিশ্চিত হওয়ার জন্য তোমার অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।